পুজো কিন্তু হাতে গোনার কয়েকটা দিন। বিভিন্ন প্রান্তের বনেদি বাড়ি কিন্তু দুর্গাপুজোর কারণে সেজে উঠছে, ঠিক তেমনই রানাঘাট দে চৌধুরী বাড়িও কিন্তু পুজোর কারণে সেজে উঠছে। 280 বছরে কিন্তু এই পুজো পদার্পণ করলো। এই পুজো প্রবক্তা কিন্তু এই বাড়ি দে চৌধুরী বাড়ির পুজো প্রবক্তা ছিলেন রামসুখ দে। তিনি কিন্তু একজন তন্তু ব্যবসায়ী, মানে সুতোর ব্যবসা করতেন। এই ব্যবসার উন্নতি দেখেই কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তাকে চৌধুরী উপাধি দিয়েছিলেন। 1744 সালে তার কিন্তু তিনি এই পুজো শুরু করেন এবং সেইভাবেই কিন্তু রীতি মেনেই কিন্তু এই বাড়ির বংশধাররা পুজো চালিয়ে যাচ্ছে। 1744 খ্রিস্টাব্দ 1151 বঙ্গাব্দে রামসুখ দে চৌধুরী প্রবক্তা যিনি পুজোর, উনি পুজোটা শুরু করেছিলেন। তারপর থেকে বংশ পরাক্রম হয়ে আসছে। এটা 280 বছর পদার্পণে পড়লো। তো এটা আমাদের বাড়ির যেটা সব থেকে মাহাত্ম্য হচ্ছে, আমাদের মা কিন্তু পূজিত হন কন্যা রূপে। যেরকম একটা বাপের বাড়ি আসলে যেরকম কন্যাকে আদর আপ্যায়ন করা হয়, এরকমভাবেই আমাদের মাকে পূজিত হয়। আমাদের ওখানে পাশে আমাদের একটা জায়গা করা আছে, ওখানে ঘট প্রতিস্থাপন হবে। ওখানে সামনে বেলতলা আছে, বেলতলা থেকে পুজো শুরু হবে। আর ষষ্ঠীর দিনকে বোধন যেটা হয়, সেই বোধনটার পরে তারপরে গিয়ে এখানে আমাদের মায়েরকে প্রতিস্থাপন করা হয়। চক্ষুদানটা আমাদের মহালয়ার দিনকে হয়। একদম, এটা একদম। বিসর্জন কোথায়, মানে কোন ঘাটে? আমাদের দশমীতে এখানে শ্যামসুন্দর ঘাট বলে একটা ঘাট আছে। এটা কিন্তু আমাদেরই বাড়ির বিসর্জনের জন্য। এবার এখন ওখানকার লোকাল পুজো অনেকে আছে, ওরা হয়তো 2-1 জন করে, কিন্তু ওই ঘাটটা কিন্তু আমাদের বরাবরই, মানে 280 বছরের পুজো, 280 বছর ধরে আমাদের ওই ঘাটে বিসর্জন হয়েছে। একটু পরিক্রমা করে মাকে বিসর্জন দিয়ে এসে এই দালানেই আমাদের একটু মিষ্টিমুখ সবাই মিলে করা হয়। আমার শহর রানাঘাট থেকে সঙ্গীতা চ্যাটার্জির রিপোর্ট, কলকাতা টিভি।